আমাদের প্রিয় কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, সর্বোপরি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওপেনটি স্কুল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং নানান অজানা তথ্য তুলে ধরা হয়েছে। চলুন দেখে আসি। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24শে মে 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম ছিলেন তার বাবা মায়ের ষষ্ঠ সন্তান। ডাকনাম ছিল দুখু মিয়া। 1909 সালে 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। 12 বছর বয়সে লেটোর দলে যোগ দেন এবং পালা গান রচনা শুরু করেন। এরপর 15 বছর বয়সে 1914 সালে ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 16 বছর বয়সে 1915 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে শিয়ারশোল রাজ স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে 18 বছর বয়সে 1917 সালে দশম শ্রেণী প্রি টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি 49 বেঙ্গল রেজিমেন্টে সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। তিনি পাকিস্তানের করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটান। এই সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। 1920 সালে সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় 1920 সালের 12 জুলাই সান্ধ্য পত্রিকা হিসেবে নবযুগ প্রকাশিত হয়। এর 2 বছর পর 1922 সালের 12 আগস্ট তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশ করেন। ধূমকেতু পত্রিকাটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। এই ধূমকেতু পত্রিকাটিকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। পত্রিকাটির প্রথম পাতার ঠিক উপরে এই বাণীটি লেখা থাকত। নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে এবং বিদ্রোহীর কৈফিয়ত 1922 সালের 26শে সেপ্টেম্বর ধূমকেতুর শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়। যেহেতু এগুলো ছিল রাজনৈতিক রচনা, তাই পত্রিকাটির এই সংখ্যাটি নিষিদ্ধ হয় এবং এজন্য নজরুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। 7 জানুয়ারি 1923 সালে তিনি জেলে বসেই লিখে ফেলেন জবানবন্দিমূলক রচনা রাজবন্দির জবানবন্দি। 1923 সালের 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বন্দি অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন। এই আনন্দে জেলে বসেই নজরুল সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। 1925 সালে নজরুলের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রকাশিত হয়। 1939 সালে তার স্ত্রী প্রমীলা দেবী প্যারালাইসিসে আক্রান্ত হন, আর সে কারণেই তার সমস্ত কর্ম মাত্র 400 রুপিতে বন্ধক রাখতে বাধ্য হন। 1941 সালে কাজী নজরুল ইসলাম প্রধান সম্পাদক হিসেবে দৈনিক নবযুগ পত্রিকাটি প্রকাশ করেন। 1921 সালে কুমিল্লায় অবস্থানকালে আশালতা সেন গুপ্ত নামের এক হিন্দু মেয়ের সাথে সাক্ষাৎ ঘটে। এরপর 1924 সালের 25শে এপ্রিল তারা বিয়ে করেন। বিয়ের পর নজরুল তার স্ত্রীর নাম পাল্টে রাখেন প্রমীলা দেবী। বৈবাহিক জীবনে নজরুল ছিলেন 4 সন্তানের জনক। 1942 সালে কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজ নামক এক দুরারোগ্য মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন এবং কথা বলার শক্তিসহ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। প্রথম দিকে তাকে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা প্রদান করা হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। 1952 সালের আগ পর্যন্ত নজরুল ও তার স্ত্রী নির্জন ও একাকী জীবনযাপন করেন। 1952 সালে তার গুণগ্রাহীদের প্রচেষ্টায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ও পরে ভিয়েনায় পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা জানান এ রোগ অনিরাময়যোগ্য। 1953 সালের 15 ডিসেম্বর তিনি কলকাতায় ফিরে আসেন। 1962 সালের 30শে জুন তার স্ত্রী প্রমীলা দেবী মারা যান। নজরুল হয়ে পড়েন শুধুই একজন অসুস্থ রোগী। নজরুল তার জীবদ্দশায় 2600টিরও বেশি গান রচনা করেছিলেন, যার অনেকগুলো হারিয়ে গেছে।
নজরুল যে 3টি উপন্যাস রচনা করেন সেগুলো হলো 1927 সালে প্রকাশিত বাঁধনহারা, 1930 সালে প্রকাশিত মৃত্যুক্ষুধা এবং 1931 সালে প্রকাশিত কুহেলিকা। এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 51টি। কাজী নজরুল ইসলামের বিখ্যাত ইসলামিক গল্পগ্রন্থগুলো হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। উল্লেখযোগ্য সঙ্গীত বিষয়ক গ্রন্থাবলীর মধ্যে রয়েছে রাঙাজবা, বুলবুল, চোখের চাতক, নজরুল গীতিকা, সুরসাকি, বনগীতি, গানের মালা প্রভৃতি। কাজী নজরুল ইসলামের নাটক ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। নজরুল ছিলেন প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার। 1931 সালে মুক্তি পাওয়া নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া। ধ্রুব নামক চলচ্চিত্রে নজরুল অভিনয় করেছিলেন। নজরুলের 2টি কাব্যগ্রন্থ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়, আর সেগুলো হলো খুকু ও কাঠবিড়ালি এবং লিচুচোর। নজরুলের গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, ছায়ানট, বিষের বাঁশি, সন্ধ্যা, দোলনচাপা, জিঞ্জির, চক্রবাক, প্রলয়শিখা, ফণিমনসা, সর্বহারা, সিন্ধু হিন্দল, ভাঙার গান, ঝিঙে ফুল, নতুন চাঁদ, সাম্যবাদী। নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম ব্যথার দান। প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ ঝিলিমিলি। নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম বিষের বাঁশি। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1924 সালের আগস্ট মাসে এবং বাজেয়াপ্ত হয় 1924 সালের 24শে অক্টোবর। মূলত নজরুলের মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়, আর সেগুলো হলো বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু এবং যুগবাণী। কাজী নজরুল ইসলামের 2টি অনুবাদ গ্রন্থের নাম রুবায়াতি হাফিজ ও রুবায়াতি ওমর খৈয়াম। নজরুল সম্পর্কিত এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। কাজী নজরুল বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। এই রণসঙ্গীতটি 1928 সালে ঢাকার শিখা পত্রিকায় নতুনের গান শিরোনামে প্রকাশিত হয় এবং এই কবিতার প্রথম 21 চরণ রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়। নজরুলের সন্ধ্যাকাব্যে এই সঙ্গীতটি রয়েছে। নজরুলের বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। হুগলি জেলে অবস্থানকালে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ নজরুলকে যে টেলিগ্রাফ পাঠান তাতে লেখা ছিল, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। রক্তাম্বর ধারিণী মা কবিতার জন্য নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়। বিদ্রোহী কবিতাটিও অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় উল্লাস। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে অগ্নিবীণা উৎসর্গ করা হয়। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে তার সঞ্চিতা গ্রন্থটি উৎসর্গ করেন। নজরুলের কবিতা সর্বপ্রথম বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে 2টি বৃক্ষ রয়েছে, যার একটি রবীন্দ্রনাথের নামে এবং অপরটি কাজী নজরুল ইসলামের নামে। মুসলিম ও হিন্দু ঐতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তার ছেলের নাম রাখেন কৃষ্ণ মোহাম্মদ। বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে নজরুল মায়ের মতো সম্মান করতেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণীর স্বর্ণপদকে ভূষিত করে। 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদক দেওয়া হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1969 সালে নজরুলকে ডিলিট পদক দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে তাকে এ পদকে ভূষিত করে। বাংলাদেশ সরকার 1976 সালে তাকে 21 পদকে ভূষিত করে। 1972 সালের 24শে মে ভারত সরকারের অনুমতিক্রমে ভারত হতে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 1976 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং ফেব্রুয়ারি মাসে তাকে 21 পদকে ভূষিত করা হয়। 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দ, 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ। আকাশে বাতাসে ভেসে আসে কান্নার রোল। এ পৃথিবী থেকে বিদায় নিতে হয়
ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ চরণের রচয়িতা কবি কাজী নজরুল ইসলামকে। তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদের পাশে তাকে চিরশায়িত করা হয়। অন্য কোনো কবি বা সাহিত্যিকের জীবনী নিয়ে আবারও হাজির হব ওপেন টি স্কুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।